আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন গাইস। মূলত এই ধরনের ডলার বেস ওয়েবসাইট যারা আমাদের কাছ থেকে তৈরি করে নিয়েছেন বা নেবেন, তারা মূলত ডলার বেস ওয়েবসাইটে তৈরি করার পরে কীভাবে অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করবেন এটাই আমি দেখাবো আজকের এই ভিডিওতে। ঠিক আছে? তো এখান থেকে আপনাকে আপনি অ্যাডমিন প্যানেল থেকে আপনার যে এক্সচেঞ্জগুলো আছে এগুলো আপনি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, যেমন পাহাড় মানি, বিকাশ নগদ, তারপরে বিটকয়েন, এগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করবেন। ঠিক আছে, অ্যাড করতে পারবেন। দেন এখান থেকে আপনি আপনার কোনো নিউজ থাকলে নিউজ দিতে পারবেন এখান থেকে, এবং আপনার যে ডলারগুলো থাকবে বা টাকা থাকবে সেগুলো রিজার্ভ থাকবে, এখানে রিজার্ভ শো করবে। ঠিক আছে, দেন নিচে শো করবে লেটেস্ট এক্সচেঞ্জগুলো শো করবে। ঠিক আছে, অ্যান্ড আপনার কিন্তু তার নিচে শো করবে আপনার টেস্ট মনিয়ার্স, যেটাকে আমরা রিভিউ বলি। ঠিক আছে, এখানে ইউজার রিভিউ শো করবে। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে টোটালি ক্লায়েন্ট আছে কয়জন? 15 জন। টোটাল অ্যাক্সেস হচ্ছে 9 জন। ঠিক আছে, এগুলো এখানে শো করবে। দেন এখান থেকে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, এখান থেকে অ্যাবাউট থাকবে, হ্যাঁ, নিউজ থাকবে, টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, প্রাইভেসি পলিসি থাকবে, অ্যান্ড কন্ট্যাক্ট কাজ থাকবে। ঠিক আছে, এখান থেকে এটা যে 100% বিশ্বস্ত একটা ওয়েবসাইট, এটার একটা থাকছে এখানে, এবং দেন এখান থেকে একটা হোয়াটসঅ্যাপ বাটন থাকতেছে। দেন এখান থেকে এই থ্রি আইকনে কিন্তু এই যে এক্সচেঞ্জ থাকতেছে, প্রাইস থাকতেছে, এখান থেকে এফিলিয়েট থাকতেছে, টেস্টিমোনিয়ালস, রিনিউজ, হেল্প, কন্টাক্ট। ঠিক আছে, তো এখন মূলত এই অ্যাডমিন প্যানেল থেকে আমি আমার ক্লায়েন্টের জন্য আমার যে ডলারগুলো আছে, যে ডলার আমরা রাখবো সেটা এখানে দিব, আরগুলো রিমুভ করে দিব যেটা আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, তো এর জন্য চলে আসতে হবে অ্যাডমিনে। আমরা অ্যাডমিনে চলে আসলাম। এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব, অ্যান্ড ইউজার নেমটা দিয়ে লগ ইন করে নেব। ওকে গাইজ, পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে আমরা লগ ইন করে নিলাম। দেন এখান থেকে আমরা দেখতে পারতেছি আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডটা এরকম দেখাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমাদের যে আমরা রিজার্ভ কিন্তু ইনস্ট্যান্টলি এখান থেকে যেটা দিব সেটাই শো করবে আমাদের ওয়েবসাইটের ভিতরে। ঠিক আছে, দেন এখান থেকে টপ এক্সচেঞ্জ ডেসক্রিপশন এখানে থাকতেছে, এটা এটা আপনারা দেখতে পারবেন, এবং এখান থেকে লেটেস্ট যে এক্সচেঞ্জগুলো হয়েছে সেগুলো এখানে শো করবে। লেটেস্ট 10টা এক্সচেঞ্জ এখানে শো করবে। দেন এখান থেকে ইউজারগুলো শো করবে, আপনার এক্সচেঞ্জ শো করবে, বাদ বাকি যেগুলো থাকে এভারেজ এগুলো শো করবে। প্রতিদিন কয়টা অ্যাক্সেস হলো, আবার অ্যাক্সেস ইউএসডে 7 দিনের এক্সচেঞ্জ, 30 দিনের এক্সচেঞ্জ এখানে শো করবে, দেখতে পারবেন। ঠিক আছে, এবং ইউজার কতগুলো জয়েন হলো প্রতিদিন, 30 দিনে কয়টা হলো, 7 দিনে কয়টা হলো, এগুলো শো করবে এখানে। তো এখান থেকে লাইসেন্স কি থাকতেছে, দেন এখান থেকে থাকতেছে আপনার ওয়েবসাইটের লাস্ট লগ ইন যে ডেটটা সেটা শো করবে। এটা হলো ড্যাশবোর্ড। এখন আমি যদি একটা কারেন্সি অ্যাড করতে যাই, ঠিক আছে, ধরেন আমি কি করব, আমার ইউজার আমাকে কিছু ডিটেলস দিছে ওনারা, এই যে ওয়েবসাইটের ভিতরে আমি এগুলো অ্যাড করে দিব। ঠিক আছে, এই জন্য আমি যদি প্রথমে আসি গেটওয়েতে, হ্যাঁ, গেটওয়ে এখানে আসলাম। দেখেন এখান থেকে কিন্তু আমি অনেকগুলা গেটওয়ে পাইতেছি। এগুলা গেটওয়ে কিন্তু আমার তেমন দরকার নাই, এগুলা কিন্তু আমি ইনঅ্যাক্টিভেট করে দিব। আমার এগুলো দরকার নাই, আমি এগুলা ইনঅ্যাক্টিভেট করে দিব। আমি এগুলো একটা ডিলিট করে দিলাম, এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। দেন আমি এগুলো যা আছে সব ইনঅ্যাক্টিভ করে দিব। এখান থেকে সেম প্রসেসেই আপনারা এখান থেকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারবেন। এখান থেকে এই যে অ্যাক্টিভ লেখা আছে, এর এখানে একটা কলম আইকন আছে, এখানে ক্লিক দিব। দেন এখান থেকে লেখা আছে অ্যাক্টিভ স্ট্যাটাস, আমি ইনঅ্যাক্টিভ করে দিয়ে সেটিং করে দিলাম, সেভ সেটিং হয়ে গেল। তো মূলত এভাবে কিন্তু প্রত্যেকটা গেটওয়ে, হ্যাঁ, এখান থেকে প্রত্যেকটা গেটওয়ে আপনারা ইনঅ্যাক্টিভেট করতে পারবেন সেম এই প্রসেসেই, এক সিস্টেমেই সবগুলো করতে পারবেন। ঠিক আছে, তো আমি যা যা দরকার তাতে করে নিতেছি, করে নিয়ে আমি আসতেছি আবার। আমি মূলত সবগুলা গেটওয়ে প্রায় ইনঅ্যাক্টিভ করে দিয়েছি, ডিলিট করলাম না, ডিলিট করবেন না আপনারা অবশ্যই। দেন তারপর আসবেন এখান থেকে, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে থাকতেছে কারেন্সি, এখানে আসবেন। দেন এখান থেকে আসার পরে আপনাকে যেগুলো যেগুলো প্রয়োজন না ওগুলো আপনাকে এখান থেকে অ্যাক্টিভ যেটা থাকবে সেটাকে ইনঅ্যাক্টিভ করে দিবেন। এখন আমি আমার হোয়াটসঅ্যাপ ক্লায়েন্টকে দেখব উনি কি চাচ্ছে। মূলত উনি যেরকম যেরকম ডলার চাচ্ছে আমি ওরকম ডলারই গেটওয়ে অ্যাড করে দিব। আচ্ছা দেখি,
এটা পেয়ে গেলাম। আচ্ছা, উনি মূলত চাচ্ছে প্রথমে হচ্ছে বাইনান্স, ইউএসডিটি, ট্রন, বিএনবি অ্যান্ড মিটিস। আচ্ছা, প্রথমে আমি ইউএসডিটিটা অ্যাড করব। আর এগুলো আমার তেমন দরকার না, এগুলো কোনো কাজে না, সবগুলো ডিলিট করে দিতেছি আমি। যেগুলো আমার দরকার না এগুলো আমি ডিলিট করে দিতেছি। সো আমি দুটো ডিলিট করে দিছি এবং এগুলা সব ইনঅ্যাক্টিভ করে দিব। যেহেতু পারফেক্ট মানি আমার ক্লায়েন্ট রাখবে না, আমি একটা ইনঅ্যাক্টিভ করে দিব। আপনারা আপনাদের মনের মতো করে নিতে পারবেন। আপনার যেটা দরকার সেটা রাখবেন, যেটা দরকার না সেটা রাখবেন না। বেশ, এতটুকুই। এখানে মাঝে মধ্যে একটু নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, এজন্য এরকম দেখাইতে পারে। তো রিলোড দিলে ঠিক হয়ে যাবে। এখান থেকে আপডেট কারেন্সিতে ক্লিক করলে এটাকে ইনঅ্যাক্টিভ হয়ে গেল। দেন আমি এখান থেকে আমার এগুলো সব ইনঅ্যাক্টিভ করে দেবো। এই যে কলমের একটা আইকন আছে, এখানে ক্লিক দিবেন। দেন নিচে আসবেন, দেখবেন অ্যাক্টিভ আছে, এখানে ইনঅ্যাক্টিভ দিয়ে আপডেট কারেন্সিতে ক্লিক করলে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এরকমভাবে প্রত্যেকটা সার্ভিসই আমি ইনঅ্যাক্টিভ করে নিয়ে আসতেছি। সো গাইজ, আমি কিন্তু দেখেন সবগুলা কারেন্সি কিন্তু আমি ইনঅ্যাক্টিভ করে দিয়েছি। এবং আমার ওয়েবসাইটে যদি রিলোড দেই তাহলে কিন্তু আমি দেখতে পারবো এখানে কোনো কিন্তু গেটওয়ে নাই, সবগুলা ইনঅ্যাক্টিভ করে দিয়ে দিছি। রিসিভও কিছু নাই এবং সেন্ডও কিছু নাই। তো এখন আমি আমার ক্লায়েন্ট যেভাবে বলছে যে দরকার তার, এগুলো আমি এখন থেকে অ্যাড করবো। এখন এজন্য প্রথমে আমাকে গেটওয়েতে আসতে হবে। দেন এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে গেটওয়ে নেম। এই জন্য আমাকে অ্যাড গেটওয়েতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি এখান থেকে ইউএসডিটি TRC20 এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এবং এখান থেকে আমি এটাকে একটু সুন্দর করে দিতেছি যাতে দেখতে ভালো লাগে। TRC20, ওকে। তো এখান থেকে আমি আরেকটা জিনিস দিব, এটা হচ্ছে এটা দিয়ে দিলাম। এবং এখানে হচ্ছে ইউএসডিটি আইডি, অ্যাকাউন্ট আইডি। এখানে এর মানে হচ্ছে আপনার যে ইউএসডিটি অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। আমার ক্লায়েন্ট আমাকে ইউএসডিটি অ্যাড্রেসটা দিছে, আমি তার কাছ থেকে অ্যাড্রেসটা নিতেছি। ইউএসডিটি অ্যাড্রেস যেটা, এটা আমি কপি করে নিলাম, নিয়ে এখানে বসিয়ে দিলাম। দেন হয়ে গেল অ্যাড গেটওয়ে। আচ্ছা, একটা গেটওয়ে কিন্তু আমি অলরেডি অ্যাড করে ফেললাম, সেটা কিন্তু এই যেখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন ইউএসডিটি শো করতেছে। এবং এখন আমি অ্যাড করব হচ্ছে কারেন্সি। এই যে কারেন্সিতে আসবো, আসার পর অ্যাড কারেন্সি এখানে ক্লিক দিব। দেন এখানে টাইটেল দিব হচ্ছে কি USDT TRC20। এখান থেকে যেরকমভাবে দিয়েছিলাম ওখানেও সেরকম, এখানেও সেরকমভাবে দিব আর কি, এটা দিয়েছিলাম। এবং এখান থেকে আপনাকে বলতেছে কান্ট্রি কোড সিলেক্ট করতে। এখান থেকে অবশ্যই এটা যেহেতু ইউএস ডলার হবে, এটা আমি ইউএস ডলার করে দিলাম। গেটওয়েতে এটা কী হবে সেটা সিলেক্ট করে দেবেন। আমি হচ্ছে গেটওয়েতে সিলেক্ট করে দেবো TRC20 এটা। এবং এটার যে লোগো আছে একটা, ঠিক আছে, এই লোগোটা আপনাকে দিতে হবে। আমি লোগোটা গুগল থেকে ডাউনলোড করব। হ্যাঁ গাইস, আমি লোগোটা গুগল থেকে ডাউনলোড করছি এবং এখানে লোগোটা আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পর আমার ডলার রিজার্ভ করতে আসছে, আমি এক্সাম্পল ধরি $11 রিজার্ভ আছে আমার কাছে, এটা দিয়ে দিলাম। এবং বাই সেল ফ্রি আমি এটা 0 করে দিলাম, 0%। এবং এখান থেকে চাইলে ইউজারদের জন্য কিছু লিখতে পারেন, ঠিক আছে। এটা আমি আবার তো অ্যাকসেপ্ট করতেছি না, এটা বাদ দিলাম। এবং এখান থেকে দেখতে হবে আপনাকে ক্রিপ্টো কারেন্সি, এটা কি ক্রিপ্টো কারেন্সি, এখান থেকে নো দেওয়া আছে, অবশ্যই ইউএস দেবো, এটা ক্রিপ্টো কারেন্সি ইউএস দিলাম। দেন এখান থেকে অ্যালাউ সেন্ড পেমেন্ট রিসিভ পেমেন্ট, মানে বুঝলেন নাই, আমি বুঝাচ্ছি। এই যে এখানে যে লেখা আছে একটা, এই যে সেন্ড, হ্যাঁ, সেন্ড রিসিভ, এর মানে হলো এটা কি সেন্ডও থাকবে রিসিভও থাকবে এই ইউএসডিটিটা, এখানে সেটা বলতেছে। যদি আপনি সেন্টে রাখেন অনলি, তাহলে এখানে সেন্টে টিক দিবেন, রিসিভে রাখলে রিসিভও টিপ দিবেন। আমি দুইটাতেই রাখবো, এই জন্য দুইটাতেই দিলাম। এবং ডিফল্টভাবে আমি যদি এটাকে ডিফল্টভাবে সেট করি, ডিফল্টভাবে এটা সেন্টে থাকবে, মানে এখান থেকে সেন্টে উপরে দেখাবে। তো তারপর এখান থেকে আমার হচ্ছে একটা, আচ্ছা, এখান থেকে শুট না অর্ডার এখান থেকে নাও দিতে পারি এটা। এখান স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভ দিয়ে অ্যাড কারেন্সিতে ক্লিক করলেই এটা অ্যাড হয়ে যাবে।
দেখি আমরা, হ্যাঁ আমাদের কারেন্সিটা অ্যাড হয়ে গেছে। আমরা যদি আমাদের ওয়েবসাইটটা চেক দিই, এখানে শো করবে না এখনও, কারণ হচ্ছে আমাকে প্রথমে একটা পেমেন্ট সিস্টেম এড করতে হবে। তো এর জন্য আমি এখন একটা পেমেন্ট সিস্টেম এড করব, বিকাশ। এই জন্য আমি গেটওয়েতে আসবো, গেটওয়েতে আসার পর এখান থেকে অ্যাড গেটওয়েতে ক্লিক করব। এখান থেকে লিখব বিকাশ, বিকাশ সমান সমান এখান থেকে পেমেন্ট দিব। ওকে, আচ্ছা এখান থেকে আমার ইউজারের যে বিকাশ ইটা আছে, অ্যাকাউন্ট আছে, ওনার কাছে অ্যাকাউন্টটা নিয়েছিলাম, নাম্বার বিকাশ নগদ নাম্বার, এই নাম্বারটা এখানে দিয়ে দিলাম। বিকাশ পেমেন্ট, বিকাশ পার্সোনাল, এখানে অবশ্যই এই নাম্বারটা পার্সোনাল হবে, পার্সোনাল পেমেন্ট। আচ্ছা এখানে এত বড় দিলে তো সমস্যা হয়ে যায়, এটা বিকাশ পেমেন্টে দেওয়া থাক। আমি ওখানে ইউজারদের জন্য একটা গাইডলাইন লিখে দিব যে এটা পার্সোনাল নাম্বার। হ্যাঁ, বিকাশ পেমেন্টে দেওয়ার পর বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম, দেন অ্যাড গেটওয়েতে ক্লিক করলাম, এটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, আরেকটা গেটওয়ে অ্যাড করে নিতেছি, সেটা হচ্ছে নগদ। নগদটা দরকার, নগদটা অ্যাড করে নিতেছি, যেমন হচ্ছে নগদ পেমেন্ট, নগদ পেমেন্ট। এখান থেকে নগদ নাম্বারটা দিয়ে দিলাম, দেন অ্যাড গেটওয়েতে ক্লিক করলাম, এটা অ্যাড হয়ে গেল। এখন আমি আসবো হচ্ছে কারেন্সিতে, আসার পরে এখান থেকে অ্যাড কারেন্সিতে ক্লিক করব, দেন এখান থেকে লিখব নগদ পেমেন্ট। এখান থেকে এটা কারেন্সি কোড অবশ্যই বাংলাদেশি টাকা হবে, এটা যেহেতু বাংলাদেশি কারেন্সি, বাংলাদেশি টাকা দিলাম। এবং গেটওয়ের জায়গায় কোনটা থাকবে, গেটওয়ের জায়গায় থাকবে হচ্ছে নগদ পেমেন্ট, এটা। ঠিক আছে, এবং এটার একটা লোগো আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমি অবশ্যই একটা লোগো ডাউনলোড করে রাখছিলাম নগদের, এই লোগোটা দিয়ে দিলাম। এখান থেকে রিজার্ভ কত টাকা আছে আমার এক্সাম্পল এটা দিয়ে দিলাম, বাই সেল ফ্রি 0। এবং ইউজারদের জন্য গাইডলাইন লিখতে পারি এখানে আমি, এটা পরবর্তীতে আমি করব, এটা এখন থাক। এবং এখান থেকে এটা ডিফল্ট দিব না এটা থাকবে, এখান থেকে ডিফল্ট সেন্ড দিলাম, দেন অ্যাক্টিভ দিলাম, দেখি কী হয়। এটা ডিফল্ট সেন্ডে হবে না, কারণ ডিফল্ট সেন্ডে অলরেডি একটা আছে এখানে রিসিভ, ডিফল্ট রিসিভে দিয়ে দিলাম এটা, দেন অ্যাড কারেন্সিতে ক্লিক করলাম, দেন এই গেটওয়ে কিন্তু আমাদের কাছে অ্যাড হয়ে গেল সম্পূর্ণভাবে। তো এখানে এই গেটওয়েটা অ্যাড হয়ে গেল। দেখেন গাইস, যে নিচে যদি দেখেন তাহলে দেখতে পাবেন এখান থেকে, এই যে দেখেন কিছু নগদ পেমেন্ট বিকাশটা অ্যাড করে নিতেছি আমরা, একটু অ্যাড কারেন্সিতে ক্লিক করলাম, দেন এখান থেকে এটাকে আমরা অ্যাড করে নিতেছি বিকাশ পেমেন্ট। এখান থেকে বাংলাদেশি টাকা হবে, এটা দিয়ে দিচ্ছি কারেন্সি কোড। সেম এইভাবেই কিন্তু আপনারা যে কোনো কারেন্সি অ্যাড করতে পারবেন। এখান থেকে আমাকে হচ্ছে বিকাশ পেমেন্টটা সিলেক্ট করতে হবে, বিকাশ পেমেন্ট কই গেল, এই যে বিকাশ পেমেন্ট। দেন এখান থেকে বিকাশের যে লোগোটা আছে সেটা আমাকে এখানে দিতে হবে, দিলাম। দেন এখান থেকে রিজার্ভ কত আছে সেটা আমি এখান থেকে দিতে পারি, আমাদের বাইসেল ফ্রি 00। এবং এটা অবশ্যই ক্রিপ্টো কারেন্সি না, এই জন্য এটাকে নো দিয়ে থাকবো। ক্রিপ্টো কারেন্সি হলে অবশ্যই ইয়েস দিবেন, এবং এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম। সো গাইস, আমার একটা কল আসছিল, এই জন্য দুঃখিত আমি। গাইস অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক বড় হবে, কারণ হচ্ছে এখানে এডমিন প্যানেলের A to Z দেখানো হবে একটা ভিডিওর মধ্যেই, এই জন্য একটু ভিডিওটা বড় হতে পারে। আচ্ছা, এখানে আমাদের বিকাশের পেমেন্টটাও কিন্তু অ্যাড হয়ে গেল, কিন্তু নগদের একটা জিনিস আমি দেখলাম, সেটা প্রবলেম হচ্ছে আমাদের। সেটা কি, সেটা নগদের লগোটা শো করতেছে না। আচ্ছা, এই লগোটা শো করার জন্য আমাকে গুগল ক্রোমে আসতে হবে, এবং এখানে সার্চ করতে হবে হচ্ছে কি নগদ
পিএনজি লোগো, ঠিক আছে, এটা লিখে সার্চ করতে হবে। দেন তারপরে যে লোগোটা আমরা পাবো সেটা এখানে সিলেক্ট করব। এই যে লোগোটা পেলাম, এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড ইমেজটা ডাউনলোড করলাম। দেন এখান থেকে এটাকে আমি একটু এডিট করব। যদি এডিট না করা যায় তাহলে আমরা এটাকে আবার নিউ করে মডিফাই করব। এই জন্য এটা এডিট করা যাচ্ছে না, এখান থেকে লোগোটা চেঞ্জ করা যাচ্ছে না। তাহলে আমি কি করব, এটাকে ডিলিট করে দেব। এই গেটওয়েটাকে ডিলিট করে আবার আমি গেটওয়েটা অ্যাড করব, ঠিক আছে। এই জন্য ক্রস আইকনে ক্লিক করলাম, ওই গেটওয়েটা ডিলিট হয়ে গেল, নগদ। এখন আমি অ্যাড কারেন্সিতে ক্লিক করব, এখান থেকে দেখব নগদ পেমেন্ট। এখান থেকে কারেন্সিটা আমি দিয়ে দেবো হচ্ছে কি বাংলাদেশি টাকা দিয়ে দিলাম। এখান থেকে ডিফল্টভাবে যে থাকলো গেটওয়েটা সেটা হচ্ছে নগদ পেমেন্ট। এখন লোগোটা দিয়ে দিচ্ছি, দেখি লোগোটা দিয়ে দিলাম, পিএনজি লোগো। এবার রিজার্ভ দেখি কত দেওয়া যায়। রিজার্ভ দিয়ে দিলাম এক্সাম্পল, এমনি একটা দিলাম, 0 দিলাম, বাইসেল ফ্রি। এবং এখান থেকে এটা ডিফল্ট রিসিপ্ট থাকবে এবং এখান থেকে অ্যাড কারেন্সিতে ক্লিক করলাম। সো গাইস, আমি অবশ্যই এবার আশা করবো যে আমাদের লোগোটাও ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ গাইস, হয়ে গেছে আমার লোগোটা অ্যাড করা। এখন যদি আমার ওয়েবসাইটে আমি রিলোড দিই আবার, তাহলে কিন্তু আমি দেখতে পারবো আমার কিন্তু নগদের লোগোটা অ্যাড হয়ে গেছে। বিকাশ, নগদ, ইউএসডিটি তিনটা কিন্তু মেথড অ্যাড হয়ে গেছে। সো গাইস, দেন এখান থেকে আমি আবার হচ্ছে গেটওয়েতে ক্লিক করব। ক্লিক করার পর আমার যে ক্লায়েন্ট আছে উনি যে গেটওয়ে আমাকে অ্যাড করতে বলতেছে সেই গেটওয়ে আমি অ্যাড করে নিতেছি। এখন দ্রুত আমি চাচ্ছি ভিডিওটা শেষ করতে। হ্যাঁ, ইউডিটি অ্যাড করছি, টিআরএক্সটা অ্যাড করে নিচ্ছি এখান থেকে। টিআরএক্স, হ্যাঁ, টিআরএক্স, ওকে। দেন এখান থেকে TRC20 দিয়ে দিলাম। এখান থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে, সরি গাইস, এখানে বড় হাতের লেখাটা হয়ে গেছে, এটা থাকাচ্ছে, সমস্যা নাই। এখান থেকে অ্যাকাউন্ট আইডিটা দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট আইডিটা হচ্ছে এটা হবে, এই যে এটা অ্যাড্রেসটা, টিআরএক্সের অ্যাড্রেসটা এটা হবে। অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখান থেকে, দিয়ে অ্যাড গেটওয়েতে ক্লিক করলাম। এটা অ্যাড হয়ে গেল। দেন আরও গেটওয়ে যেগুলো আছে সেগুলো অ্যাড করে নিতেছি দ্রুত। তারপর কি আছে এখানে, ট্রন। এখান থেকে কি বলছে দেখি, ট্রন কয়েন, আচ্ছা, TON, ট্রন কয়েন। এখান থেকে ট্রন কয়েনের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আমি কপি করতেছি। যে ট্রন কয়েনের অ্যাড্রেসটা এটা আমি কপি করে নিলাম। দেন এখান থেকে সিলেক্ট, এটাকে অ্যাড গেটওয়েতে ক্লিক করে দিলাম, এটা অ্যাড হয়ে গেল। দেন হচ্ছে বাইন্যান্স ইউএসডিটি, এটা আমাকে দিতে হবে এখন। বাইন্যান্স ইউএসডিটি, আমার ক্লায়েন্ট হচ্ছে যেভাবে লেখছে আমি সেভাবেই লিখবো, কারণ হচ্ছে উনি যেরকমভাবে দিচ্ছে আপনি ওনার ওয়েবসাইটটা উনি সেরকমভাবেই আমার কাছ থেকে করবে, বুঝে নিবে। তো মূলত আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু অ্যাডমিন প্যানেলটা কীভাবে কন্ট্রোল করতে হয় সেটা কিন্তু বুঝে যাবেন। বাইন্যান্স পে, ঠিক আছে। এটা মূলত আপনারা কিন্তু আপনাদের অনেক ওয়েবসাইট ক্রিয়েট করে অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করতে পারেন। অ্যাডমিন প্যানেলে ডলার কীভাবে অ্যাড করবে, ডলারের গেটওয়ে কীভাবে অ্যাড করবে, এক্সচেঞ্জ রেট কীভাবে চেঞ্জ করবে, এগুলো কিন্তু দেখাই নাই এখনও। আমরা এই প্রথম ইউটিউবে ভিডিওতে দেখাই দিতেছি। এখন আমাকে বাইন্যান্সের আইডিটা দিতে হবে, মানে হচ্ছে বাইন্যান্স পে ইমেলটা, এই যে বাইন্যান্স পে ইমেল, এটাকে আমরা কপি করতেছি, দিয়ে দিলাম এখানে। সরি গাইস, আমার একটা ভুল হয়ে গেল। আমি এখান থেকে বাইন্যান্স ইউটিটি পে, এখান থেকে আমার ইমেলটা দিয়ে দিলাম, অ্যাড গেটওয়েতে হয়ে গেল। দেন আর দেখি কয়টা আছে, ওইগুলো আমি এবার দেখি অ্যাড করে নিতেছি। সেমভাবে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন, কোনো প্রকার ঝামেলা নেই। এখানে বিএনবি রয়ে গেছে, বিএনবিটা দিয়ে দিব, বিএনবি, এখন হচ্ছে তারপরে আছে কি বিএনবি,
আচ্ছা বিএনবি শুরুতে দিয়ে দিলাম। বিএনবির আইডিটা দিতে বলছে, অ্যাড্রেসটা দিতে বলছে, বিএনবি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমি। বিএনবি অ্যাড্রেসটা এটা, এখান থেকে এটা দিয়ে দিলাম, দিয়ে অ্যাড গেটওয়েতে ক্লিক করলাম। এই গেটওয়েটাও অ্যাড হয়ে গেল। অ্যান্ড লাস্ট আরেকটা গেটওয়ে আছে, এটা অ্যাড করলে কিন্তু আমাদের এখানে গেটওয়ের কাজ শেষ। মেট্রিক্স নাকি দেখি আগে, MATIC মেট্রিক্স। এখান থেকে মেট্রিক্সের অ্যাড্রেসটা দিতে হবে। ওকে ওকে, অ্যাড হয়ে গেল। তো এটাও আমরা অ্যাড করে নিলাম, ঠিক আছে। আমাদের মোট গেটওয়ে কয়টা থাকলো দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, সরি এত কেন, এই যে এখানে, হ্যাঁ এগুলোই তো, 1 2 3 4 5 6 7 8, মোট হলো 8টা গেটওয়ে আমাদের অ্যাড করা হলো। এবং কারেন্সি এখন আমাদের অ্যাড করতে হবে। আমরা বিকাশ নগদ আর ইউএসডি কারেন্সি অ্যাড করছিলাম শুধু, বাদ বাকিগুলো অ্যাড করা হয় নাই, এগুলো অ্যাড করে নিতেছি। এখান থেকে আমি অ্যাড কারেন্সিতে ক্লিক করলাম। এখান থেকে আমি তারপরে হচ্ছে কি দিব, দেখি কি দিব। এখান থেকে টিআরএক্স এখান থেকে আছে, এটা $, হবে। এবং এখানে একটা লগো আমাদেরকে নিয়ে আসতে হবে গুগল ক্রোম থেকে, টিআরএক্সের একটা লগো নিয়ে আসতে হবে এখন। আচ্ছা দ্রুত সার্চ করতে হবে, টিআরএক্স লোগো পিএনজি। এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে টিআরএক্সের লোগোটা দিয়ে দিলাম। রিজার্ভ কত আছে, যেমন রিজার্ভ আছে $26, এখন ফ্রি 0 এবং এটা ক্রিপ্টো কারেন্সি ইয়েস দিব, এবং এখান থেকে অ্যাড কারেন্সিতে ক্লিক করে দিব। এটাও অ্যাড হয়ে গেল। দেন তারপর অ্যাড করবো হচ্ছে কি, আরেকটা কি আছে দেখি, ট্রন কয়েনের লোগো আমরা ডাউনলোড করে নিতেছি, আগে দেখি। ট্রন কয়েনের একটা লোগো ডাউনলোড করি, TON কয়েন পিএনজি লোগো। ডাউনলোড করা হয়ে গেল একটা লোগো। দেন এখান থেকে লিখবো ট্রন কয়েন, এখান থেকে $, দেওয়া থাকবে। গেটওয়েটা কি থাকবে এখানে, গেটওয়েটা থাকবে হচ্ছে ট্রন কয়েনটা খুঁজে বের করি, ট্রন কয়েন, এখানে লগোটা দিয়ে দিচ্ছি, রিজার্ভ দিয়ে দিচ্ছি এক্সাম্পল $2, ফ্রি 0 এবং এটা ক্রিপ্টো কারেন্সি, এটা ইয়েস হবে। অ্যান্ড নেক্সট অ্যাড কারেন্সিতে ক্লিক করলাম, ট্রন কয়েন অ্যাড হয়ে গেল। দেন আর কি থাকলো দেখি, এবার থাকলো বাইনান্স ইউডিটি, বাইনান্স পে আর কি। তো বাইনান্স পে একটা লোগো আমরা ডাউনলোড করে নিতেছি আগে, সরি গাইস। বাইনান্স ইউডিটি পে এটা ডাউনলোড করবো লোগোটা, ইউটিউব পে, আচ্ছা বাইনান্স পে লোগো পিএনজি, বাইনান্সের একটা লোগো ডাউনলোড করলাম। এবার হচ্ছে আমি লোগোটা দিব,
বাইন্যান্স ইউএসডিটি পে, ইউএস ডলার, এখান থেকে হচ্ছে বাইন্যান্স ইউএসডিটি লোগোটা, রিজার্ভ $0.5 দিয়ে দিলাম এক্সাম্পল, এখানে 0.0, এখানে আছে। মূলত গাইস এভাবে কিন্তু আপনারা সবগুলা কারেন্সি এবং হচ্ছে গেটওয়ে অ্যাড করবেন, যেটা আপনার প্রয়োজন সেটা অ্যাড করবেন, এভাবে কিন্তু করবেন। আমি সবগুলা করে আসতেছি যাতে ভিডিওটা বড় না হয়, ঠিক আছে। অবশ্য আরও অনেক কিছু দেখানো বাকি আছে, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, 25 মিনিট প্লাস হয়ে গেছে। আমি মনে করি আজকের ভিডিওটা প্রায় 50 থেকে 60 মিনিটের মতো হতে পারে, আপনারা ধৈর্য ধরে দেখবেন, ঠিক আছে, এতে আপনাদেরই লাভ। যাই হোক, আমি ভিডিওটা স্কিপ করে এই সম্পূর্ণ কাজটা ক্লিয়ার করে আসতেছি যাতে ভিডিওটা বড় না হয় বেশি, ঠিক আছে। তো বাইন্যান্স পেও টায়ার্ড হয়ে গেল, 2 টায়ার্ড হয়ে গেছে, একটা ডিলিট করি। সো গাইস আমার কিন্তু এখান থেকে আমার ক্লায়েন্ট যেগুলো অ্যাড করতে বলছিল আমি সবগুলো অ্যাড করছি। দেন এখন যদি আমি রিলোড দেই, এখানে কিন্তু আমার এই যে সেন্ড এবং রিসিভে কিন্তু কিছুই শো করবে না এখনও, কারণ আছে আমাকে প্রথমে এক্সচেঞ্জ রেট বসানো হবে, তারপরে একটা শো করবে। নিচে আমি দেখতে পারবো আমার যে ক্লায়েন্টের যেগুলো দরকার, যেগুলো বলছিল অ্যাড হয়ে গেছে কিনা। এখান থেকে আমি দেখতে পারতেছি সবগুলো সঠিকভাবে অ্যাড হয়ে গেছে। এখানে রিজার্ভ দেখাচ্ছে, বাইন্যান্স পেমেন্টের $5 আছে, বিকাশের এত টাকা আছে, বিএনবি এত আছে, মেট্রিক্সের তো আছে, নগদ পেমেন্টের তো আছে, কয়েন পেমেন্টের তো আছে, টিআরএক্স পেমেন্টের তো আছে, ইউডিডি তো আছে। এটা আমি রিজার্ভে দিয়েছিলাম তাই এখানে শো করতেছে এবং সঠিকভাবে সবগুলো লোগোই কিন্তু শো করতেছে, ঠিক আছে। এভাবে আপনারা আনলিমিটেড আপনারা যত ডলার বিক্রি করবেন বা কিনবেন, যে ডলার আপনার দরকার বা বেচার আছে এগুলো এখানে সেট করে দিবেন, ঠিক আছে। তো এতগুলো দরকার ছিল, এগুলো রাখছি। এখন আমি এক্সচেঞ্জের রেট বসাবো, তাহলে কিন্তু আমার এখানে শো করবে, ওকে। তো এক্সচেঞ্জ রেট বসার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, এক্সচেঞ্জ ডিসক্রিপশন এখানে আসতে হবে। দেন আসার পর এখান থেকে আমাকে অ্যাড ডিসক্রিপশন এখানে ক্লিক করতে হবে, নতুন ডিসক্রিপশন বসার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে ইউজার সেন্ড, ইউজার যদি $80 পাঠায়, আমার আগে ক্লায়েন্ট কত টাকা রেটে ডলার বিক্রি করবে সেটা আমি দেখে আসি। 31 টাকা করে বিক্রি করবে। $1 সমান 131 টাকা করে বিক্রি করলে আমার হচ্ছে 131 টাকা। ইউজার 131 টাকা পাঠাবে, তার বিনিময়ে রিসিভ করবে হচ্ছে $1 ইউএসডিটি। হ্যাঁ, এটা $1 ইউএসডিটি রিসিভ করবে 131 টাকা পাঠালে। এবং এখান থেকে শো করতেছে হচ্ছে মিনিমাম কত টাকা পাঠাতে পারবে, মিনিমাম পাঠাতে পারবে 131 টাকায়, 131 টাকায়। এবং ইউজারের ডলার এখান থেকে $1 নিতে পারবে, ম্যাক্সিমাম কত ডলার নিতে পারবে, $500 নিতে পারবে। এবং ইউজার মিনিমাম কত টাকা বিকাশে পাঠাতে পারবে, ম্যাক্সিমাম 25,000 টাকা পাঠাতে পারবে। এবার হাইট এটা থাকবে, নো থাকবে, এগুলো ম্যানুয়াল দিবেন। এই যে এখানে দেখবেন ম্যানুয়াল প্রসেস, ইয়েস দেওয়া থাকবে, এখানে ইয়েস দিয়ে দেবেন অবশ্যই, নো দিবেন না, এটা ম্যানুয়ালি চেক করবেন। কারণ অনেকে কী করে বিকাশে বা নগদে টাকা না পাঠায় ট্রানজ্যাকশন আইডি দিয়ে বলে যে টাকা পাঠাইছি, তখন ওটা কিন্তু অটো কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু আপনি ধরা খাবেন। এর থেকে ভালো ম্যানুয়াল দিবেন, ম্যানুয়াল দিলে আপনি নিজে চেক করে কেরা কত টাকা পাঠালো চেক দিয়ে আপনি তাকে ডলার দিতে পারবেন, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে এখান থেকে টেরাস অ্যাক্টিভ দিয়ে এখান থেকে অ্যাড কারেন্সিতে ক্লিক করলে এটা অ্যাড হবে। এটা ডিসক্রিপশন বক্সে, আর এখানে একটা জিনিস আমি লিখবো, এটা ভিডিও শেষে আমি দেখাবো নি, ঠিক আছে। এই যে এটা আমি কেবলই অ্যাড করলাম, এখন যদি আমার ওয়েবসাইটে রিলোড দেই কিন্তু আমার এখানে এটা শো করবে, দেখেন এখানে কিন্তু এটা শো করবে, দেখেন বিকাশ পেমেন্ট, দেখছেন এই যে ইউডিটি শো করতেছে, ঠিক আছে। আমি কিন্তু আপনাদের সামনে লাইভ অ্যাড করলাম। তো এভাবে মূলত আপনারা এক্সচেঞ্জ ডিসক্রিপশন একটা অ্যাড করবেন। আমি একটা দেখাই দিলাম, আরেকটা দেখাই দিতেছি, ঠিক আছে। এখন যদি একটা ইউজার ইউএসডিটি পাঠায়, ঠিক আছে, একটা ইউজার ইউএসডিটি যদি পাঠায়, তাহলে আমরা হচ্ছে তাকে আমরা পেমেন্ট করব কত, দেখি আমার ক্লায়েন্ট কত রেট দিচ্ছে, এখানে দেখা যাক। 120 টাকা করে কিনবে, $1 সমান 120 টাকা যদি পাঠায়, এই যে দেখেন ইউজার সেন্ট, ইউজার পাঠাবে $1, 1 USD সমান বিকাশে পাবে কত,
120 টাকা। মিনিমাম কত এখান থেকে করতে পারবে দেখি, মিনিমাম অ্যামাউন্ট কত? 120। ম্যাক্সিমাম হচ্ছে কত ডলার পাঠাতে পারবে? $500। এখানে হচ্ছে 120 থাকবে, এখানে থাকবে 25,000। সেম টু সেম। এই যে এখানে দেখতেছেন ইরিগেশন, এখানে আমরা কিছু লিখবো, ডিসক্রিপশন বক্সও কিছু লিখবো, পরে লিখবো। এখান থেকে অ্যাড কারেন্সিতে ডিসক্রিপশন অ্যাড করে দিলাম। তো এটাও অ্যাড হয়ে গেল, ঠিক আছে। মূলত এভাবে কিন্তু আমাদের বাইসেলটা করতে হবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারছি। এভাবে কিন্তু আপনার ডলার এখানে অ্যাড করবেন, ঠিক আছে। তো আমি এগুলো সব অ্যাড করে আসতেছি। সো গাইস, আমি মূলত এক্সচেঞ্জ রেট কিছু বসাইছি, সেম আপনারা এভাবে বসাবেন, ঠিক আছে। এই যে আমার এখানে ওয়েবসাইটের ভিতরে কয়টা এক্সচেঞ্জ রেট বসালাম, আমি আরও কিছু বসাবো। তো এভাবে আপনারা বসাবেন। তারপরে হচ্ছে আপনাদের দেখাচ্ছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার যে ইউজার, ঠিক আছে। আপনার ওয়েবসাইটের ভিতরে কয়টা ইউজার আছে এবং ইউজার নেমের ইউজার আইডি দেখতে পারবেন এখান থেকে। আইডি নাম্বার কত? 41 নাম্বার আইডি। ইউজারের আইডি নাম এত, এবং হচ্ছে তার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস শো করবে এখানে। সে কয়টা রেফার করছে, সে কয়টা এক্সচেঞ্জ করলো, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং সে সাইন আপ কবে করছে সেটা এখান থেকে দেখতে পারবেন। এবং তার অ্যাকাউন্টটা কোন প্রসেসিংয়ে আছে, স্ট্যাটাস এখানে ইনঅ্যাক্টিভ, মানে সে অ্যাক্টিভ নাই আপনার ওয়েবসাইটে। ইনঅ্যাক্টিভ যেটা দেখবেন সেটা আপনার ওয়েবসাইটে অ্যাক্টিভ নেই, আর যেগুলো অ্যাক্টিভ লেখা আছে সেগুলো আপনার ওয়েবসাইটে অ্যাক্টিভ আছে, হ্যাঁ। তো এরকমভাবে দেখতে পারেন আর কি। এখান থেকে যেগুলো ইউজার আছে সবগুলো আমি ডিলিট করে দেবো, আমার এগুলো দরকার নাই, প্রয়োজন নাই এই ইউজারগুলো আমার, ঠিক আছে। আমার ওয়েবসাইটে নতুন করে ইউজার আসবে, এগুলো আমি দেখবো। এখান থেকে মানুষের দেখে আমার লাভ নেই। এখান থেকে ইউজার সব ডিলিট করে দিলাম, সব চলে গেল। আপনি চাইলে এখান থেকে ভেরিফিকেশন রিকোয়েস্ট দিতে পারবেন, মানে এখান থেকে আপনি হচ্ছে ভেরিফিকেশন রিকোয়েস্ট দিতে পারবেন। এনআইডি কার্ড, যদি কেউ হচ্ছে এনআইডি কার্ড সাবমিট করে আপনার ওয়েবসাইটে, সেগুলো এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি সেটা দেখতে পারবেন। এবং যদি আপনি চান আপনার কোনো ইউজারের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন, তাহলে অ্যাড ইউজারে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউজারের এখান থেকে গ্রুপ দিবেন রেগুলার, বা আপনি অ্যাডমিনও যোগ করতে পারেন, অপারেটর দিলে অ্যাডমিন যোগ হবে। এবং ইউজারের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো নেবেন ইউজারের কাছ থেকে, নিয়ে ছেড়ে বাদ বাকিটা ওকে করে এখান থেকে অ্যাড ইউজারে ক্লিক করলেই তার ওই ইউজার নামে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে ওয়েবসাইটের ভিতরে, ঠিক আছে। যারা মূলত ওয়েবসাইটের ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না, তাদেরকে এই সিস্টেমে ইউজারদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারেন। আমি মনে করবো সবাই ওয়েবসাইটের ভিতরে অ্যাকাউন্ট করতে পারে, এটা দরকার নাই, ঠিক আছে। তারপরে দেখালাম। তো এখান থেকে ইউজারগুলো সব শো করবে। এবং দেন এখান থেকে এক্সচেঞ্জ, ঠিক আছে। এক্সচেঞ্জের জায়গায় হচ্ছে ইউজার যে ডলার বাইসেল করতেছে সেটা শো করবে এক্সচেঞ্জ এখানে, ঠিক আছে। এখানে আপনার এক্সচেঞ্জটা শো করবে, এখান থেকে অ্যাক্সেসটা শো করবে। এবং এখান থেকে রিকোয়েস্ট, ঠিক আছে, রিকোয়েস্ট, রিজার্ভ রিকোয়েস্ট, এখান থেকে যদি কোনো ডলার রিকোয়েস্ট করে অ্যাডমিন যে ওর এত ডলার দরকার, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, শো করবে এখানে, হ্যাঁ। দেন এখান থেকে কান্ট্রি, এখানে কান্ট্রিতে কিছুই করতে হবে না আপনাকে, এখানে যা আছে তাই থাকবে, এখানে আপনাকে কোনো কাজ করতে হবে না। এবং এখান থেকে দেখতে পাবেন টেস্টিমোনিয়ালস, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার যে ইউজারগুলো আছে, যারা ওয়েবসাইটের ভিতর ঢুকে লেনদেন করবে, এক্সচেঞ্জ করবে, তাদের রিভিউগুলো এখানে থাকবে, ঠিক আছে। আপনি এগুলাকে অ্যাকসেপ্ট করলে কিন্তু এখানে এটা অ্যাপ্রুভ হবে। আমি এটা ম্যানুয়ালি করে দেখাবো আপনাদের একটু পরে। এখানে পেমেন্ট মেথডসের জায়গায় এখানে কিছু রাখতে হবে না, জাস্ট যে আছে সেই থাকবে। এবং এখান থেকে নিউজের জায়গায় যদি আপনি কোনো নিউজ দিতে চান, সেটা আমি আপনাকে দেখাইতেছি। এই যে এটা আপনার ওয়েবসাইট, এখান থেকে নিউজ হ্যালো দেওয়া আছে 2022 সালের মে মাসের 20 তারিখের একটা। আমি যদি নতুন একটা নিউজ ক্রিয়েট করি, নিউজে ক্রিয়েট করলাম, হ্যালো হ্যালো ওয়েলকাম টু ইউজার, নিউ ইউজার, ওয়েলকাম টু নিউ ইউজার্স। তো এখান থেকে একটা টাইটেল দিছি, ওয়েলকাম টু নিউ ইউজার। এখান থেকে আমরা এটাকে দিব কি,
এখান থেকে এটা আমরা হচ্ছে দিব, এটাকে আমরা হচ্ছে ডিসক্রিপশন বক্স দিব এবং টাইটেলে দিব হচ্ছে হ্যালো, হেই, হেই দিলাম এবং এখানে অ্যাক্টিভ দিয়ে এখান থেকে অ্যাড নিউজে ক্লিক করব। তাহলে কি হলো, আমাদের এই যে এই নিউজটা এড হয়ে গেল। এখন যদি আমরা রিলোড দিই, রিলোড দিলে আমরা দেখতে পারবো, এই দেখেন অক্টোবর 1 তারিখে নিউজ দিচ্ছি আমরা হেই, ঠিক আছে। এখান থেকে সরি, এটা আমাদের একটা ভুল হয়েছে। এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে হে জায়গায় আমরা কি দিব, এখান থেকে একটা লেখা দেখে দিব এইটা, ঠিক আছে। টাইটেলের জায়গায় দিতে হবে এটা আমাদের, এবং এখান থেকে থাকবে হচ্ছে সেম টু সেম থাকবে এবং আপডেট করে দিলাম। এখান থেকে যদি রিলোড দেয় এখন আমরা তাহলে দেখতে পারবো এটা কিন্তু সেটা চলে আসছে। দেখেন অক্টোবরে একটা নিউজ দিয়েছি আমি, ওয়েলকাম টু নিউ ইউজার, এটা চলে আসলো এখানে নিউজের জায়গায়, ঠিক আছে। এই নিউজের কাজ হলো এখানে, এবং তার নিচে কাজ আছে কন্টেন্ট, ঠিক আছে। কন্টেন্টের জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবো এই যে এফিলিয়েট থাকে না, যেমন এফিলিয়েট থাকে, এফিলিয়েট প্রোগ্রাম, তারপরে অ্যাবাউট ইউজ এবং কন্ট্যাক্ট, হেল্প, হোম, হাউ টু ওয়ার্ক, পেমেন্ট সাকসেসফুল, পলিসি, ড্রিম, এগুলা কিন্তু এখান থেকে এগুলা লেখা আপনি লিখতে পারেন, যেটা আপনার দরকার লেখার সেটা লিখে দিবেন, এরকম আর কি। কন্টেন্টের জায়গায় এই যে আপনার সে যদি হোমে যাই বা পলিসিতে যাই, তাহলে এখান থেকে আমরা পলিসি যে লেখাটা লিখবো এখান থেকে সেটাই কিন্তু অ্যাড হবে। আমি এক্সাম্পল আপনাকে একটা অ্যাড করে দেখাচ্ছি, দেখেন এই যে চলে আসলাম নিচে, এই যে নিচে যেগুলো আছে এগুলো হলো কন্টেন্ট, ঠিক আছে। এগুলোতে আপনি ক্লিক করলে কি আসবে, ইউজার যদি এগুলোতে একটা ক্লিক দেয় তাহলে কি আসবে, সেগুলো আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। এই দেখেন আমি যদি আপনাকে দেখাই, এই যে পলিসি, প্রাইভেসি অ্যান্ড পলিসিতে ক্লিক করলে দেখেন এই যে এই লেখাটা আসতেছে, ঠিক আছে। এটাকে আমরা চেঞ্জ করে যদি আমরা একটা লেখা লিখি, এই যে এটা, ঠিক আছে, এটাকে আমরা ফুল রিমুভ করে দিব, এতটুকু রিমুভ করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এখানে লিখব, হ্যাঁ আমি যেমন লিখে দিলাম, প্রিয় ইউজার আপনি প্রতিনিয়ত আমাদের সাইটে মানি অ্যাক্সেস করতে পারবেন, এটা লিখে এখান থেকে আপডেট দিলাম। আপনারা আপনাদের প্রাইভেসি পলিসি যেটা দেওয়া দরকার সেটা লিখবেন এখানে। আমি এক্সাম্পল এটা লিখে দিলাম, দেখেন সেটাই কিন্তু এখানে শো করতেছে, দেখেন প্রিয় ইউজার এখান থেকে এটা কিন্তু শো করতেছে, বুঝতে পারছেন। তাহলে এই যে আমি যদি পলিসিতে ক্লিক করি, নিচে আসে প্রাইভেসি পলিসিতে এই যে এই লেখাটা শো করতেছে, আমি যে লেখাটা কেবল দিলাম। আশা করছি এটাও আপনি ক্লিয়ার হইতে পারছেন। এখান থেকে যে হেল্পের জায়গাও লিখে দিবেন, কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিবেন, হাউ টু ওয়ার্ক অর্থাৎ কী কাজ করে ওয়েবসাইটের ভিতরে সেটাও লিখে দিবেন, ঠিক আছে। এগুলো আর কি। চাইলে আপনি একটা নিউ একটা পেজও অ্যাড করতে পারবেন। অ্যাড পেজে ক্লিক করলে পেজের নাম দিবেন, পেজের টাইটেল দিবেন এবং হয়ে গেল, ঠিক আছে। এরকম হবে আর কি। দেন এখান থেকে রয়ে গেছে ইমেল টেমপ্লেট, মেম্বার টেমপ্লেট, এগুলোতে কোনো কাজ নাই, এগুলোতে আপনাদের কোনো কাজ নাই, ঠিক আছে। এগুলো সব ওকে থাকবে, কোনো কাজ নাই, ঠিক আছে। আপনাকে তার নিচে আসতে হবে, আসার পরে এখান থেকে দেখবেন যে রিপোর্টস, ঠিক আছে। রিপোর্টসে যদি ক্লিক দেন তাহলে এখান থেকে দেখতে পারবেন হচ্ছে আপনাদের ইউজার প্রতিনিয়ত কেমন ইউজার আসতেছে, এক্সচেঞ্জ কেমন হচ্ছে এটা দেখতে পারবেন, এখান থেকে রিপোর্টগুলো দেখতে পারবেন। দেন তারপর রয়েছে এখানে হচ্ছে আপনার গেটওয়ের কাজ তো দেখাইছি, এখানে সেটিংয়ের কাজ আছে লাস্টে, ঠিক আছে। সেটিংয়ের কাজের ভিতরে কয়েকটা কাজ পাবেন, জেনারেল, মেল, SMS, নোটিফিকেশন, অ্যানাদার, অ্যাডমিন পাসওয়ার্ড, ঠিক আছে। এখান থেকে এই যে সাইট টাইটেলটা, হ্যাঁ এখান থেকে বাইসেল লেখা আছে, এখানে আপনারা যেটা লিখবেন সেটাই হবে। আর যদি তা না হয় তাহলে আপনাকে সি প্যানেল থেকে এটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এটা আমি দিলাম সেল বাংলাদেশ। আচ্ছা, এখান থেকে যে সাইটের লোগোটা দরিদ্র ট্রেক, এই লোগোটা এখান থেকে চেঞ্জ যদি না হয় তাহলে আপনাকে অ্যাডমিন প্যানেলের ভিতরে logo.png ফাইল থেকে এটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে আপনাকে হচ্ছে এই যে সাইট হোম পেজ টাইটেল, এখান থেকে এই যে লেখাটা আছে যেটা, এটা আপনি এখান থেকে চেঞ্জ করবেন। যদি না চেঞ্জ হয় সি প্যানেল থেকে আপনাকে চেঞ্জ করতে হবে। বাংলাদেশ বাই সেল ওয়েবসাইট বাংলাদেশ ডলার বাই সেল ওয়েবসাইট। এখান থেকে আপনাকে হচ্ছে ওয়েবসাইটের সাইট ইউআরএল এর জায়গায় ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে, ফুল লিঙ্ক। এবং এখানে হচ্ছে
অ্যাডমিনের কী দিতে হবে, দেখেন অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, এখান থেকে অ্যাডমিনের ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে এখান থেকে রয়ে গেছে কি, এই যে এখান থেকে রয়ে গেছে কি অ্যালার্ট ইমেল অ্যাড্রেস। এই দুইটা অ্যাড্রেস আমার ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আমি এখানে বসাচ্ছি। ইমেল অ্যাড্রেসটা দিচ্ছে মনে হয়, দেখি আগে চেক দিই। এই যে ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসে হচ্ছে কন্ট্যাক্ট করতে পারবে, এটা আমি বসিয়ে দিলাম এখানে। এই যে অ্যাডমিন ইমেল অ্যাড্রেস এবং এখানে ওইটা সেম দিয়ে দিচ্ছি। এবং এখানে দেখবেন যে সাইট মোড, ঠিক আছে, এখানে লাইভ করা আছে। আপনি চাইলে এখান থেকে মেন্টাল মোডও করতে পারেন, মানে কোনো কারণে যদি সাইট আপনি অফ করতে চান তাহলে এখানে মেন্টাল মোডে ক্লিক করলে সাইট অফ হয়ে যাবে, ঠিক আছে। দেন এখানে রয়ে গেছে হলো ইমেল ভেরিফিকেশন, ঠিক আছে, এটা ইয়েস দেওয়া আছে, এটা আমি নো দিব। কারণ অনেক ক্ষেত্রেই কিন্তু কী করে, অনেক ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ইমেলে ভেরিফিকেশন কোড যায় না, দেরি হয়, লেট হয়, এই জন্য কিন্তু ঝামেলা হয়ে যায়। তো এটা নো করে দিবেন, সবসময় মনে রাখবেন। এবং SMS ভেরিফিকেশন রিকোয়ার্ড, এটাও নো করে দিবেন, ঠিক আছে, এটাও দরকার নাই। এবং ডকুমেন্ট ভেরিফিকেশন দিতে হবে না, অ্যাড্রেস ভেরিফিকেশন দিতে হবে না, পেমেন্ট প্রুফ ইয়েস এটা দিবেন। এবং এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জায়গায় কোনো NID কার্ড লিখতে পারেন, NID কার্ড, এটা দিলেও হবে না দিলেও হবে। তারপর এখান থেকে সাইজ কত থাকবে, ডকুমেন্টের ইমেজের সাইজটা কত থাকবে, এত থাকবে। এবং এখান থেকে আপনি দিতে পারেন হচ্ছে এই যে অ্যামাউন্ট রিজার্ভ টাইম 20 মিনিট। 20 মিনিটের ভিতরে কোনো ইউজার যদি পেমেন্ট না করে সেক্ষেত্রে সেই এক্সচেঞ্জটা এক্সপায়ার হয়ে যাবে, ডেট এক্সপায়ার হয়ে যাবে, আবার নতুন করে এক্সচেঞ্জ করতে হবে, এরকম টাইম দিয়ে দিলাম 20 মিনিট। এবং অটো আপডেট টাইম ডেট 1 মিনিট, হ্যাঁ। এবং এখানে রয়ে গেছে ইউজারের ফোন নাম্বার, মানে হচ্ছে আপনার যে অ্যাডমিন, আপনার এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন আপনার ওয়েবসাইটের ভিতরে। কন্ট্যাক্ট নাম্বার যদি আরও কয়েকটা থাকে তাহলে এখানে দিতে পারেন, 2-এতে দিবেন, 3-এতেও দিবেন। আমার কাছে একটাই আছে, একটাই দিলাম। এখানে রয়ে গেছে শু অপারেটর ওয়ার্কিং টাইম, এখান থেকে ইয়েস দিয়ে দিলাম, এটা ইয়েস করা আছে। এবং আমাদের যে টাইম জোনটা আছে সেই টাইম জোনটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে, কত থেকে কত পর্যন্ত চলে দেখেন, সকাল 8টা থেকে রাতের 11টা পর্যন্ত চলবে, ঠিক আছে, টাইম জোনটা দেওয়া হয়েছে। এবং নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার চালিয়ে দিতে পারেন, হোয়াটসঅ্যাপ এটা দিয়ে দিলাম আমি। টেলিগ্রাম থাকলে টেলিগ্রাম দিতে পারেন, স্কে থাকলে স্কে দিতে পারেন, আমার কাছে না, এগুলো দিলাম না। ফাইবার থাকলে ফাইবার দিতে পারেন। এবং ল্যাঙ্গুয়েজ ডিফল্টভাবে থাকলো ইংলিশ, মিন্টেবল সাইট অফ থাকলো, সাইট কারেন্সি ডলার থাকলো, এটা আপনি চাইলে টাকাও করতে পারেন, ডলার দিয়ে দিচ্ছি আমি, এটাই ভালো, ডলারই বেস্ট। এবং লগ ইন রিকোয়ার, ইয়েস, লগ ইন ছাড়া কেউ সাইন আপ করতে পারবে না, এটা অবশ্যই ইয়েস দিবেন, ঠিক আছে, মনে রাখবেন। এবং তার নিচে রয়ে গেছে সাইন আপ সিকিউরিটি ইমেজ, এটাও ইয়েস দিবেন, ঠিক আছে, এটাও ইমেজ দিয়ে রাখবেন। কারণ যে সাইন আপ করার সময় কিন্তু একটা ক্যাপচার আসে, ওই ক্যাপচারটা ইউজার এখান থেকে পূরণ করতে পারবে, এটা অন দিয়ে দিবেন বা অফ করে দিবেন। অফ করে দিলাম আমি। দেন এখানে রয়ে গেছে সাইন আপ ইমেল ভেরিফিকেশন, এটা অন কাছে অফ করে দিবেন, এটা সবসময় অন করে রাখবেন, ঠিক আছে। এবং তার নিচে রয়ে গেছে ফেল লগ ইন লিমিট, এটা অন থাকলো। রেফার কমিশন 5% করা আছে, আমরা চাইলে 10% করতে পারি। এবং মিনিমাম পে আউট $10। এবং ক্যান্সেল উইথড্র, ইয়েস, ক্যান্সেল উইথড্র করতে পারবে। এবং 10টা নিউজ পার পেজ, ঠিক আছে, 10টা নিউজ পার পেজে থাকবে। এবং এখান থেকে রয়ে গেছে হোম পেজ রিভিউ লিমিট 5, ঠিক আছে। এবং এখানে রয়ে গেছে হোম পেজ অ্যাক্সেস লিমিট 10, এটা যেরকম আছে সেরকমই থাকবে, এখানে আপনাকে কোনো কাজ করতে হবে না। এবং তার নিচে রয়ে গেছে কি ম্যানুয়ালি অ্যাপ্রুভ রিভিউ, এটা ইয়েস দিয়ে থাকবেন সবসময়, নো দিবেন না, ঠিক আছে। এবং এখানে 500 দেওয়া থাকবে। এবং সাইট ইন স্ট্যাটাস, এটা আপনারা ইয়েস দেওয়া আছে, এটা অফ করে রাখবেন। এটা কি আমি দেখাচ্ছি, এটা হচ্ছে এই যে বিষয়টা, আপনার ওয়েবসাইটের ভিতর ক্লায়েন্ট কয়জন আছে, টুডে এক্সচেঞ্জ কয়টা হলো, এক্সচেঞ্জ টোটাল কয়টা, সেটা যদি কোনো ইউজার দেখতে পারে তাহলে কেমন না খারাপ দেখায়। কিন্তু এটা আপনার অ্যাডমিন শুধু নিজে দেখতে পারবেন, ইউজার কেন দেখতে পারবে, এই জন্য এটা অফ করে রাখবেন। এখান থেকে ইয়েস করা আছে, এটা আমি অন নো করে দিলেই কিন্তু এটা অফ হয়ে যাবে, ঠিক আছে, নো করে দিলে অফ হয়ে যাবে। আর যেরকমভাবে এখানে আছে
সেরকমভাবেই থাকবে। ওকে, এই যে আমি রিলোড যদি দিয়ে আসি, এখন আমি আপনাকে যদি দেখাই খুলে মারি সব কিছু, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা কিন্তু থাকলো না এখানে, ঠিক আছে, লেটেস্ট এক্সচেঞ্জও থাকলো না, এই সিস্টেমটাও থাকলো না কিন্তু এখানে। এখন আমি সাইন আপ করবো, এই সাইটের ভিতরে সাইন আপ করে আপনাকে দেখাচ্ছি। আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন আমি একটা পাসওয়ার্ড দিই। এখানে আমাকে হচ্ছে প্রথমে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড অ্যান্ড ফোন নাম্বার দেওয়ার পরে 2টা টিক মার দিয়ে সাইন আপ ক্লিক করতে হবে। দেন আমার সাইন আপ হয়ে গেল সাকসেসফুলি। আমার অ্যাকাউন্ট এখানে দেখতে পারবো, আমার অ্যাকাউন্টে ব্যালেন্স 0 রয়ে গেছে, এক্সচেঞ্জ করছি 0, টেক্সট মেল 0, রেফার 0, আমি এখান থেকে সব দেখতে পারবো। এটি একটা ইউজার এখান থেকে দেখতে পারে এগুলা। এবং এখানে যদি ইউজারটা যদি এনআইডি কার্ড ভেরিফিকেশন করে এখানে শো করবে এটা। তো আমি একজন ইউজার হয়ে যদি এখন এক্সচেঞ্জ করতে যাই, ঠিক আছে, এখন আমি ইউজার হয়েছি, ধরেন আমি এখন ইউজার এখন হচ্ছে বিকাশে টাকা পাঠাবো, রিসিভ করব হচ্ছে ইউএসডিটি কিনবো আমি, ঠিক আছে, বিকাশে টাকা পাঠাবো, ইউএসডি কিনবো। এখন দিলাম, টিপ দিলাম। এখন তারা বলতেছে কি মিনিমাম অ্যামাউন্ট 130 টাকা, ম্যাক্সিমাম অ্যামাউন্ট 25,000 টাকা। 130 টাকার নিচে আমি কিছুই কিনতে পারবো না, ঠিক আছে। তো এখন আমি যদি দেই, এখানে আমি 400 টাকার ইউজিটি কিনবো, কত পাবো? সেক্ষেত্রে আমি পাবো হলো $3.05, ঠিক আছে। এবং আমার ইউজি রিজার্ভ কত আছে দেখতে পারতেছি, $11 রিজার্ভ আছে, ঠিক আছে। এখানে 11 শো করবে। দেন এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করব। এখান থেকে রেট কত করে শো করলো? 130 টাকা, 31 টাকা করে শো করলো। এখানে আমার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস অটোমেটিক দেওয়া থাকবে। এখানে আবার আমার ফোন নাম্বার দিতে হবে এবং আমার ইউএসডিটি অ্যাড্রেসটা দিতে হবে। আমি ইউএসডি অ্যাড্রেসটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, 00000। ইউজার যে আছে সে কিন্তু তার ইমেল অ্যাড্রেসটাই দিবে, তার অ্যাড্রেসটা দিবে, সেই অ্যাড্রেসে সে ডলারটা নিবে, ঠিক আছে। আমি দিলাম এক্সাম্পল, দেওয়ার পর কনফার্ম করলাম। এখন লেখা আছে ওয়ার পেমেন্ট, ওয়ার বিকাশ পেমেন্ট অ্যাকাউন্ট ডিটেলস, ঠিক আছে। এই যে এই নাম্বারে টাকা পাঠাতে হবে, ঠিক আছে। এই নাম্বারটা কপি করবে ইউজার, কপি করার পর টাকা পাঠাবে। টাকা পাঠানোর পরে এখান থেকে ইউর পেমেন্ট ডিটেলস, এখানে ট্রানজ্যাকশন আইডি লিখবে, বিকাশে যে ট্রানজ্যাকশন আইডি থাকে, ঠিক আছে, সেটা লিখবে। টাকা পাঠানোর পরে এখান থেকে এরকমভাবে টাকা পাঠাবে। টাকা পাঠানোর পরে এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা লিখবে। এখন তার নিচে নাম্বারও লিখতে পারে, কোন নাম্বার থেকে টাকা পাঠাচ্ছে, ঠিক আছে, এই নাম্বারটাও লিখতে পারে, ঠিক আছে, এরকম আর কি। তারপর নিচে পেমেন্ট প্রুফ, এখান থেকে স্ক্রিনশট পাঠাতে পারে চাইলে, যে সে টাকা পাঠিয়েছে তার একটা স্ক্রিনশট এরা। এবং এখানে যে আপনাকে বলছিলাম টাইমটা, এই যে নিচে দেখেন টাইমটা কিন্তু এখানে দেওয়া আছে, হ্যাঁ। 20 মিনিটের মধ্যে টাকা না পাঠালে অটোমেটিক এটা এক্সচেঞ্জটা এক্সপায়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কনফার্ম করলাম। কনফার্ম করার পরে আমার হচ্ছে এখান থেকে পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেছে। এখন হচ্ছে এই ওয়েবসাইটের অ্যাডমিনটা, মানে আপনি নিজে এই অ্যাডমিনটা চেক করবেন ডলার কেউ পাঠিয়েছে কিনা, পাঠানোর পর রিসিভ করবেন। রিসিভ করলে কিন্তু এটা অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। এখন কিন্তু দেখতে পাচ্ছি এই যে লেটেস্ট এক্সেসে কিন্তু আমার এই 400 টাকার একটা অর্ডার চলে আসছে, ঠিক আছে। এবং আমি আমার যে 400 টাকার ডিলটা আছে সেটাকে আমি যদি এখন একটা রিভিউ দেই, তাহলে টেক্সট মেসেজে যাব, যাওয়ার পর আমার মাই অ্যাকাউন্টে যাব, মাই এক্সচেঞ্জে যাব, যাওয়ার পরে এই যে এটাকে আমরা একটা রিভিউ দিব, ঠিক আছে। রিভিউ দিব, এই জন্য আমাকে মাই রিভিউতে আসতে হবে। আসার পরে পোস্ট রিভিউ, এখান থেকে এই যে এক্সচেঞ্জটা সিলেক্ট করলাম, ভেরিফিকেশন, এখান থেকে টাইটেল দেবো গুড। সো গাইস, এই যে এখানে আমি লিখলাম খুব ভালো সাইট অ্যান্ড অ্যাড ফিডব্যাকে ক্লিক করলাম, এই রিভিউটা অ্যাড হয়ে গেল। দেখেন এখানে পেন্ডিং রয়ে গেছে রিভিউটা, ঠিক আছে। আপনি যখন অ্যাডমিন প্যানেল থেকে এই রিভিউটাকে অ্যাকসেপ্ট না করবেন তো তখন এখানে শো করবে না রিভিউতে, ঠিক আছে। তো এখন আমি অ্যাডমিন প্যানেলের ভিতরে যদি আসার পরে যদি আমি আপনাকে দেখাই, এই যে এক্সচেঞ্জ যদি ক্লিক করি, তাহলে দেখেন আমার কিন্তু একটা এক্সচেঞ্জ হয়েছে এইমাত্র। সেটা আমি কিন্তু 400 টাকা একটা এক্সচেঞ্জ করলাম কে বলি, এই যে দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে, এটা কিন্তু ওয়েটিং রয়ে গেছে স্ট্যাটাসটা, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, এটার ভিতরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে স্ট্যাটাস এখানে কমপ্লিট, যদি সে আসলে 400 টাকা পাঠাই থাকে
স্ট্যাটাসটা কমপ্লিট দিবেন। দেন এখান থেকে এই সে কত টাকা পাঠাইছে এখান থেকে ট্রানজ্যাকশনালিটা দেখতে পারবেন, তার বিকাশ নাম্বার যদি দিয়ে থাকে নাম্বারটা দেখতে পারবেন, এবং পেমেন্ট প্রুফ স্ক্রিনশট দিচ্ছে এখানে এটাও দেখতে পারবেন। সব ঠিকঠাক থাকলে নিচে লেখা থাকবে হচ্ছে কি রিসিভ টু অ্যাকাউন্ট। এই যে এখানে সে তার হচ্ছে যে কোনো ডলার অ্যাড্রেস হোক বা বিকাশ নাম্বার হোক দিবে, এখান থেকে নাম্বারটা কপি করে সেই পরিমাণ টাকা, এই যে 400 টাকা পাঠাইছে, $3.05 মতো রিসিভ করবে, $3.05 ডলার পাঠাই দিব। ঠিক আছে, এরকমভাবে আপনি পাঠাই দিবেন এই অ্যাড্রেসে বা এই নাম্বারে। সেই পরিমাণ টাকা বা ডলার পাঠানোর পরে এখান থেকে আসবেন হচ্ছে স্ট্যাটাসে, এখান থেকে কমপ্লিট লেখা থাকবে, এখান থেকে প্রসেস এক্সচেঞ্জ এখানে যদি ক্লিক দেন তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। দেখেন কমপ্লিট দেখাইতেছে এখন। ঠিক আছে, আপনি অবশ্যই টাকা বা ডলার পাঠানোর পরেই কমপ্লিট দিবেন। ঠিক আছে, আর যদি আপনার ইউজার টাকা না পাঠায় এগুলো লেখে, তাহলে আপনি ডাইরেক্ট এটাকে ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করার জন্য যেখানে থেকে লেখা দেখবেন একটা লেখা আছে, এই যে দেখাচ্ছি, এটা তো কমপ্লিট হয়ে গেছে, এখানে তো শো করতেছে না। এডিট এক্সচেঞ্জ যদি ক্লিক দিই তাহলে এখান থেকে দেখতে পাবেন, এই যে দেখেন এখানে এই যে ফেল, এই যে ডিকেন এটা দিবেন। ঠিক আছে, বা টাইম আউট এটা দিবেন। ঠিক আছে, কিছু টাকা পাঠাইছে এই জন্য কনফার্ম দিয়ে দিলাম, এই যে এরকম আর কি। ঠিক আছে, এখন যদি সাইডের ভিতর ঢুকি, সাইডে ঢুকলে কিন্তু আমার এই এক্সেসটা কমপ্লিট আমি দেখতে পারবো। ঠিক আছে, এই যে দেখেন এই যে লেটেস্ট এক্সেসটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার অ্যাকাউন্টের ভিতরে যদি আমি আসি মাই অ্যাকাউন্ট, এই যে মাই এক্সচেঞ্জে যদি আসি তাহলে আমি ইউজার হয়ে দেখতে পারবো এই যে আমার অ্যাকাউন্ট, আমার একটা অর্ডার কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু $3.05 রিসিভ করছি। ঠিক আছে, এটা ইউজার। ঠিক আছে, আপনি অ্যাডমিন প্যানেল থেকে সব কিছু কিন্তু করতে পারেন এরকমভাবে। হ্যাঁ, এরকমভাবে এক্সচেঞ্জ করলে এক্সচেঞ্জের ইউজার কীভাবে এক্সচেঞ্জ করবে, ইউজারকে ডলার কীভাবে দেবেন, সব কিছু দেখা দিলাম এই ভিডিওর মাধ্যমেই। এবং এখানে টেক্সট মনিটরের কথা ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই যে টেক্সট মনিটরস একটু ওয়েট বের করি, এই যে এখান থেকে পাচ্ছি এই যে রিভিউ। হ্যাঁ, রিভিউকে আমরা এই যে দেখেন আমি কিন্তু একটা রিভিউ করছিলাম, 400 টাকা রিভিউ, খুব ভালো সাইট। এটা কিন্তু পেন্ডিং আছে, এই যে কর্নারে কলম আইকনে ক্লিক দিব, এখান থেকে অ্যাক্টিভে দিলে আপডেট টেক্সট মেসেজে ক্লিক করলে এটা কিন্তু অ্যাক্টিভে দেখাবে। এখন যদি আমি আমার ওয়েবসাইটটা আবার রিলোড দেই তাহলে কিন্তু আমরা হোম পেজে সেই রিভিউটা দেখতে পারবো। এই যে দেখেন 2 নম্বরে, এই যে দেখছেন, খুব ভালো সাইট, নাইম এইজ রিভিউ করছে। ঠিক আছে, এখানে এরকমভাবে শো করবে, বুঝতে পারছেন? তো মূলত এরকমভাবে কিন্তু সব কিছু আপনাকে করতে হবে। এবং এখান থেকে সেটিংয়ের ভিতর দেখবেন ইমেল আছে, ইমেলের জায়গায় এখানে আপনাকে কিছুই করতে হবে না, SMS-এর জায়গায় আপনাকে কিছুই করতে হবে না, নোটিফিকেশনের জায়গায় আপনাকে কিছু করতে হবে না, এনাদের জায়গায় কিছু করতে হবে না। এখান থেকে যার সাথে আপনার ফেসবুকের লিঙ্ক টুইটারের লিঙ্ক দিতে পারেন এখান থেকে, আর কিছু না। ঠিক আছে, আর হচ্ছে চাইলে আপনার হচ্ছে এখান থেকে চ্যাটের যে আছে সেটা আপনি এখান থেকে লিখতে পারেন, লাইভ চ্যাটের আর কি। ঠিক আছে, এটা আর কি। এবং নিচে অ্যাডমিন পাসওয়ার্ড, এই যে অল পাসওয়ার্ডটা দিবেন। ঠিক আছে, অল পাসওয়ার্ডটা দিবেন এবং নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিলেই পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই যারা নতুন তারা সব কিছু বোঝার পরে আগের পাসওয়ার্ড দিয়ে নতুন করে পাসওয়ার্ড সেট আপ করে নেবেন। ঠিক আছে, তো মূলত এই ছিল আজকের ভিডিওটা। আশা করছি ভিডিওটাকে ভালো লাগছে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর যারা এরকম ডলার বেসেল ওয়েবসাইট বানিয়ে নিতে চান সাইট, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা কিন্তু ডলার বেসেল সাইট বানাই দিই খুব কম খরচে, ওয়েবসাইট কিন্তু একদম 100% সিকিউর থাকবে। ঠিক আছে, তো গাইস এই ছিল আমার তো আজকের ভিডিওটা। আশা করছি ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, খুদা হাফিজ।